দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে 4 উপজেলায় 3 পদে মনোনয়ন জমা দিলেন 56 জন প্রার্থী। নিউজ 24 এ সবাইকে স্বাগতম। তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ শুকুর আলী, দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে 4 উপজেলায় মোট 56 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার 21 এপ্রিল বিকেল 4টা পর্যন্ত জেলার তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশম্বরপুর উপজেলা নির্বাচন অফিসে অনলাইনে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। তাহিরপুর উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাহিরপুর উপজেলার মোট 13 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন জমা দিয়েছেন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মুর্তজা, লন্ডন প্রবাসী মিঠু রঞ্জন পাল, তাহিরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষি লীগ সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু সাইদ, স্বর্ণালী হিজড়া। ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আইরিন আক্তার, সাবেক ইউপি সদস্য সুষমা জাম্মিল। মোপাশা উপজেলায় মোট 17 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন SR হায়দার চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, নাসরিল সুলতানা দীপা, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ বিলকিস, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ মুরাদ। এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন কুয়েত ফিরত মোহাম্মদ আবুল বাশার তালুকদার। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাদ্দাম হোসেন, মোহাম্মদ বেনিয়ার হোসেন পাঠান, AH ওয়াসিম, মোহাম্মদ ফেরদৌসুর রহমান, শাহ মোহাম্মদ আলী আকবর, বিজয় হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মর্জিনা আক্তার, ইয়াসমিন অনামিকা আক্তার, মোসাম্মদ পিয়ারা আক্তার, রেশমা আক্তার। জামালগঞ্জ উপজেলায় মোট 10 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দি। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি, আকবর হোসেন, মকবুল হোসেন। এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, হাফিজা আক্তার, মর্জিনা ইয়াসমিন সিগনা। বিশম্বরপুর উপজেলায় মোট 16 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা হারুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বর্মন, বিএনপি নেতা মোহন মিয়া বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রঞ্জিত চৌধুরী রাজন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জুদ আলী, আওয়ামী লীগ নেতা শাহ দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মোহাম্মদ জুলহাস মিয়া, সেলিম আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, আমেনা খাতুন, পিয়ারি খাতুন, মোসাম্মদ মদিনা আক্তার, জান্নাত মরিয়ম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই আগামী 23 এপ্রিল, আপিলের তারিখ 24 থেকে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি 27 থেকে 29 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 30 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ 2রা মে। আগামী 21 মে রোজ মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।